হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। দাঁড়াও আগে বার্থডে গার্লকে হ্যাপি বার্থডে তো বলে নিই। হ্যাপি বার্থডে। তো বার্থডে গার্ল আমাদের ফ্লাইং কিস দিয়ে দিল। তারপরে দেখতে পাচ্ছ কাকিমা সবজি কাটতে বসে গেছে। তার আগে আমি অনেক কাজ করে নিয়েছি, দুপুরে রান্নাটা প্রায় করেই ফেলেছি। আর আমার এদিকে পায়েস রান্না হয়ে গেছে, তারপরে চাটনি রান্না হয়ে গেছে, আরও কি হয়েছে সব তোমাদের দেখাচ্ছি। আর এইটা হলো, এই সবুজ সবুজ যেটা দেখতে পাচ্ছ সেটা হলো মটরশুঁটির কচুরির পুর, মানে এটা মটরশুঁটির যে পুরটা সেটা। আর মা একটুখানি আগেই এসেছে, এসে শাড়ি চেঞ্জ করে নিয়ে রান্নার কাজে লেগে গেছে। আর এদিকে মা রান্না করছে আলুর দম, যেটা হলো রাতের মেনু, আর আলু ভাজাটাও দুপুরের জন্য। আর এখানে আছে মাংসের সব মশলা, যেগুলো সব মিশিয়ে রাখা আছে। আর এখানে আছে টক দই ফেটানো, আর মাংসটাও দেখতে পাচ্ছ যেগুলো ধোয়া আছে। মাছের ঝোল হয়ে গেছে, মাছের ঝোল ডিমের ঝোল মানে আমি একসাথেই করে দিয়েছি। সঙ্গে আছে বেগুন ভাজা, মুসুরির ডাল। আর আমার বাবা কি করছে সেটা তোমাদের দেখাচ্ছি। আমার বাবা ঠিক এইভাবে ঝিমাচ্ছে। তো যাই হোক, অল্প অল্প করে রান্না হচ্ছে আর আমি অল্প অল্প করে রেকর্ডিং করছি। তোমরা আমাকে হয়তো অল্পই দেখতে পাবা, কারণ রেকর্ডিংটা আমিই করছি। দিদি এখানে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছে, আর এদিকে মা মাংসগুলোকে ভেজে নিচ্ছে। মেয়েকে এখন বাবা গাড়ি চড়াচ্ছে, যে গাড়িটা নতুন এসছে, কে দিয়েছে আমি পরে অবশ্যই বলবো। তার আগে দিদি সব ফ্রাইড রাইসের সব সবজিগুলো ভেজে নিয়েছে, সেটা মনে রেকর্ড করা হয়নি। তো এখানে ময়দা মাখা হচ্ছে মটরশুঁটির কচুরির জন্য, আর এখানে মাংস কষানো হচ্ছে। সবাই মিলে মাংসটাকে কষাচ্ছি। রাতের রান্নাগুলোর প্রিপারেশন মাই করেছে, আর আমরা হেল্পারের মতো হেল্প করেছি। আর মাঝখানে আমাকে দেখতে পাচ্ছি আমি একটু খুন্তি নাড়াচ্ছি, কারণ হলো কেউ আমাকে ভিডিও করে দিচ্ছিল না। তাই দিদিকে বললাম, দিদি তুই একটু ধর ক্যামেরাটা, আর আমি একটুখানি মাংসটা নাড়ি, নইলে আমি তো ভিডিওতে নেই একদম। তারপর চলে এলো পরে সিন, আমরা সব স্নান টান করে রেডি। মেয়ের জন্য ভাতটা সাজানো হয়ে গেছে। তো তোমাদের দেখিয়ে দিই কি কি আছে। মুসুরির ডাল, ডিম, মাছ, মাংস, চাটনি, মিষ্টি, পায়েস। ও 5 রকম ভাজার কথা বলতে তো ভুলে গেছি। তো ভাজার মধ্যে আছে আলু ভাজা, বেগুন ভাজা, গাজর, ক্যাপসিকাম, বিনস ভাজা, আর আশীর্বাদের জন্য ধান দুব্বও আছে। আর তোমরা কি ভাবছো এই সব খাবারগুলো আমার মেয়ে খেয়েছে? মোটেও না, সব খাবার বসে বসে আমিই খেয়েছি। আমার মেয়ে এখনো ভাত খেতেই শেখেনি। তো সবাই একে একে আশীর্বাদ করলো। প্রথমে হলো আমার শ্বশুরমশাই আশীর্বাদ করলো। আর এই সময় যে ক্যামেরাটা করছিল সে ক্যামেরাটা লম্বা করে ঘুরিয়ে দিয়েছে, তার জন্য অনেক দুঃখিত। ও হ্যাঁ, আর একটা কথা, যে চামচটা দিয়ে পায়েস খাওয়ানো হচ্ছে সেটা হলো রূপোর চামচ, সেটাও কে গিফট করেছে তোমাদের পরে বলবো। তারপরে আশীর্বাদ করলো আমার বাবা। আমার বাবা শুধু আমার মেয়েকে না, নিজের মেয়েকেও আশীর্বাদটা করলো। আর তারপরে করলো আমার মা, যে হাতে একটা বল দিল, সে বলটা পেয়ে আমার মেয়ে খুবই খুশি। মেয়েকে আশীর্বাদ করার পর মেয়েকে পায়েস খাওয়ালো, তার সঙ্গে আমাকেও পায়েস খাইয়ে দিল মা। তারপরে আশীর্বাদ করলো আমার দিদি। আর আমাদের এই বাঙালিদের জন্মদিনে না, বড়দের কাছ থেকে আশীর্বাদই হলো সব থেকে বড় গিফট। সবশেষে দিদি মেয়েকে জল খাওয়ালো, সঙ্গে চুমুও খেলো। তারপরে আমি করলাম, আমি বসে বসেই আশীর্বাদ করে দিলাম ওকে। আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আবার বিকালের সেলিব্রেশনের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। তো আজকের মতো টাটা এখানে, কারণ বিকালের সেলিব্রেশনটা আমরা পরের ভিডিওতে দেখবো। তারপর দেখতে পাচ্ছ সবাই খেতে বসে গেছে। আমাদের সবার প্রথমে মা বাবা আর শ্বশুর মশাইকে দিয়ে দিয়েছি আমি। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।